মশলা তেল ছেড়ে এসেছে। বলছে কুসকুসে করে দেখুন, বাবা তো ভিটামিন ডি পাবি। ও দেখ বাবা ভিটামিন ডি নিচ্ছে, ঠাকুমা নিচ্ছে। দেখি কি সুন্দর। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। খুব ঠান্ডা পড়েছে, আজ একটু বেশিই ঠান্ডা। তো আজ হচ্ছে রবিবার, আর এই দেখো কালকে বসে বসে কিছু কাজ ছিল না বলতে সন্ধেবেলা বাজার থেকে এলাম, তোমরা তো দেখলে ভিডিওতে। তারপর বুবলা একটু মোবাইলটা পড়া করার জন্য নিয়েছিল, ততক্ষণে আমি এই যে মেহেন্দি পড়েছি বসে বসে। তো চলো আজকে রবিবার, আজকে আবারও হচ্ছে ওই উনুনটা ধরাবো। উনুনটা ধরিয়ে কি কি রান্না বান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইখানে দেখো কাপড় জামা ভিজানো হয়ে গেছে, আর এইখানে রয়েছে প্রচুর হলুদ। সেই হলুদগুলো আজকে কুড়বো। বেশ কয়েকদিন ধরে মনে মনে করছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, বলেওছি যে হলুদগুলো করা হচ্ছে না। আজকে হলুদ কুড়বই কুড়বো। তো চলো আজকের সকাল থেকে অনেক কাজ রয়েছে, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে সাথে নিয়েই করব। সবাই সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো বাগানে এখন টুকটাক রোদ এসছে, অল্প স্বল্প রোদ এসেছে। এই দেখো বুবলা কি করছে, বুবলা পড়া ছেড়ে কি করছে। তো বাগানে যখন এলামই তখন ধনেপাতাটা তুলে নিই, কারণ ধনেপাতা তো আমার রান্নাতে লাগবেই। খাবার আসবো কখন করে পাখি ডাকছে বন্ধুরা, বাগান জুড়ে দেবে। চলো উনুনটা ধরাই, আজকে উনুন ধরিয়েই রান্না করব। ঘরগুলো খুব ঠান্ডা, মাথা ব্যথা করছে। ওই দেখো তো একজন বসে গেল। মাছ না, আজকে ডিম করব, ডিম কারি, হাঁসের ডিমের কারি। আজকে উনুনে হাঁসের ডিমের কারি হবে। সত্যি থিনার কোথায় পাবো? কিনে আনতে হবে, নেই বোধহয়। তো আমাদের এখানে তো রেশনে এখন আর কেরোসিন তেল দেয় না, তো সেই জন্য কিসে যে উনুনটা ধরাবো সেই ভাবছি। খড় তো আর জোগাড় করা হবে না, এমনিতেই ঘুটে জোগাড় করতে কতদিন লেগে গেল, কবে উনুন বানানো হয়েছে, ঘুটেই পাওয়া যাচ্ছিল না, সে কারণের জন্য উনুন ধরাতেই পারছিলাম না। তা এত কষ্ট করে ঘুটে কয়লা জোগাড় হয়েছে, আবার খড় কোথা থেকে জোগাড় করব। তো যাই হোক, তো এখানে বউ কাচাকুচি করে মেলেছিল, তো আমি একটুখানি টেনে দিলাম ওই দিকটাতে, যাতে আমার উনুন চালটা একটুখানি ভালো রোদ আসে, বেশ ঝরঝর করে। তো উনুনটা যেখানটা বানানো হয়েছে ওখানে কিন্তু অনেকটা জায়গা ঘাসগুলো একদম পুরো চেঁচে আর গোবর মাটি দিয়ে দেওয়া হয়েছে। তো একটু ভিজে ভিজে লাগে, যেহেতু রাতের বেলা শিশির পড়ে, এটা তো খোলা মেলা, সেই কারণে তো একটু রোদটা এলে সকাল সকাল একটু শুকনো শুকনো লাগবে। তারপর যখন চোরা রোদ দেবে তখন তো এখানটা শুকিয়েই যায়, কিন্তু এই সকালবেলাটা একটু ভিজে ভিজে লাগে। আর ভিজে ভিজে জায়গাতে না দেখবে ঠিকঠাক লাগে না। আর খুব ঠান্ডাও পড়েছে জানো তো, এত ঠান্ডা পড়েছে না, মানে কালকে থেকে একদম বিচ্ছিরি ঠান্ডা লাগছে। আমার তো বিশাল মাথা যন্ত্রণা করছে, কালকে পুরো ঘোরা হয়েছে, একদম স্নান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম ওখানে খাবার খেতে। তারপর ওখান থেকে এসে আবার সঙ্গে সঙ্গে বেরোলাম, আসানসোল গেলাম, সন্ধ্যেবেলায় ফিরলাম। বিশাল ঠান্ডা লেগেছে, খুব মাথা যন্ত্রণা করছে। সকালে উঠেই একটা ওষুধ খেয়েছি, আর এখনো ছাড়েনি, মনে হচ্ছে আর একটা জলখাবার খাওয়ার পর ওষুধ খেতে হবে। তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর মা তো এদিকে সবজিগুলো কেটে দিয়েছে। আজকে কালকে এনেছিলাম এই লাউটা, একদম টাটকা কচি ছিল, তো মা বলছে যে লাউ ফ্রিজে বেশি দিন রাখলে পরে ঠিকঠাক লাগে না খেতে, দেখবে এবার একটু মানে সেদ্ধটা কম হয়, সেজন্য টাটকা লাউটা আজকে কেটে দিয়েছে। আজকে লাউটা বড়ি ফোড়ন আর তোমার সর্ষে ফোড়ন দিয়ে করব, খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি করে। আর এই লাল শাক এটাও নিয়ে এসেছিলাম কালকে, অনেকটা এনেছিলাম, অর্ধেকগুলো কেটেছে অর্ধেকগুলো রয়েছে, তো সেটাই আর কি ধুচ্ছি। তো এত বালি রয়েছে শাকটাতে বন্ধুরা, কি বলবো। আর একটু মানে গামলা জলে ভিজিয়ে রাখতে হবে, বালতি জলে ধুলাম তবুও মনে হচ্ছে যেন শাকের মধ্যে বালি রয়েই গেছে। আর এই যে বুবলাকে আর বুবলা বাবাকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি হচ্ছে তোমার ফ্যান ভাত খেয়ে এখন বিশাল মানে হ্যাপি, বুবলার বাবাও হ্যাপি, বুবলাও হ্যাপি। বুবলা তো এখন পড়া করতে চলে গেছে। আর এখানে আমরা তিনজন মিলে এখন দেখছি আমাদের এত স্বাদের উনুন, শখের উনুনটা ফেটে যাচ্ছে কেন, একটা ফাটা দাগ হয়ে গেছে জানো তো। কালকে গোবর দিয়ে দিয়েছিল বউ, তারপরে কিন্তু ফাটাটা চলে গেছিল, আজ আবার ধরালাম, আজ আবার দেখছি ফাটাটা হয়েছে। তো সেটাই আর কি দেখছি কিসের জন্য হয়েছে, এটা কি ভেঙে যাবে না থাকবে কে জানে। তো দেখো এখন ভাত কিন্তু ফুটে এসেছে, বাকি কাজগুলো ছাড়বো এবার। তো চলো বন্ধুরা, এই যে এখানে ভাতটা এখন ফুটছে, ফুটুক। বুবলার বাবা বসে বসে ভাত পাহারা দিচ্ছে। আর আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গেল, ঘরের টুকিটাকি কাজ আছে, ওগুলো সব সেরে নিগা, তারপর রান্না করব বসে বসে।
বাগানে প্রচুর গাছ হয়েছে, সেই গাছগুলোর মধ্যে অনেক আগাছা হচ্ছে, মানে ওই যে কি ধরনের এক ধরনের লতা লতা হয় গাছের মাথার উপর বসে গেলে না গাছগুলো মরে যাচ্ছে জানো তো। তো দুটো কাঁঠাল গাছ রয়েছে, একটাতে প্রত্যেক বছর গুনে তিনটি, দুটি কি তিনটি কাঁঠাল ধরে, এঁচড় ধরে, কাঁঠাল ধরে, আর একটাতে একদমই ধরে না। তো সেটার ডালগুলো আমাদের ওই টালির ঘরের দিকে পড়েছে, সেই কাটছে বুগলার বাবা ডালগুলো। তো বুগলা অস্থির হয়ে যাচ্ছে, ও একদম গাছ কাটা পছন্দ করে না বুগলা, বলছে এত পাখির বাসা করে, এত পাখি ডাকে, সকালবেলা কত পাখি আসে, ওরা কোথায় থাকবে, তুমি ডালগুলো কেটে দিচ্ছ, সেই নিয়ে আর কি তর্ক হচ্ছিল। তারপরে দেখো আমি এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। উনুনে কিন্তু খুব সুন্দর আঁচ হচ্ছে জানো, সেই সকালবেলা উনুন ধরাচ্ছি, সারাদিনে আমার টুকটুক করে সব রান্নাগুলি কিন্তু হয়ে যাচ্ছে উনুনে। তো এখন আমি লাউটা বসিয়ে দিচ্ছি। লাউ কিন্তু বেশি মশলা দেবো না, এই বড়ি সর্ষে ফোড়ন দিয়ে লাউ করলে একদমই কিচ্ছু মশলা লাগে না, শুধু লাউ, নুন, হলুদ আর তোমার ওই জিরে গুঁড়ো, তেজপাতা, ব্যাস। আর একটু মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু আমি মিষ্টিটা দিলাম না। তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই একটুখানি মিষ্টি দিও। কিন্তু আজকে লাউটা এত মিষ্টি ছিল, মিষ্টি ছাড়াও মানে মিষ্টি দিইনি তবুও খেতে খুব ভালো হয়েছিল, যেহেতু একটু নুনটা মানে পরিমাণ করে দিয়েছিলাম, হালকা করে দিয়েছিলাম এই জন্য। তো ভাতের ফ্যানটা ঝরিয়েছিলাম, ফ্যানটা ফেলে দিগা, এই ফ্যানটা যেন তো ফেলতে আমার খুব মায়া লাগছে, কেন জানো, কারণ এই ফ্যানগুলো কিন্তু গরু ছাগলে খায়। ও দেখো তা, এটা হনুমান, এটা হনুমান আমাদের গাছে চেপেছে। প্রত্যেক রবিবার দিনকে এই হনুমানটা, এটা হচ্ছে বীর হনুমান আমাদের বাড়ির, তো এই বীর হনুমানটা প্রত্যেক রবিবার ডালে ডালে ঘুরে বেড়ায়। তো চলো বীর হনুমান বাগানে বলছি কিছু একটা সরিয়ে দিতে, প্রত্যেক রবিবারে বীর হনুমানের একটাই কাজ থাকে, এই ডালে ওই ডালে চারি ডালে ঘুরে ঘুরে বেড়ানো, আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছে চেপে চেপে রবিবারটা কাটায়। আজকে বীর হনুমান টালির চালে বসে আছে। আসছি, দাঁড়াবো, পরে আসবে না নিয়ে যাবে? ঠিক আছে, বউ জল খাবার নিতে এসেছে, কলার জল এসছে না, নিয়ে নিলে ভালো করতে। তো চলে গেল, একটুও দাঁড়াবার সময় নেই, ওবার আরো ব্যস্ত। চলো লাউটা সেদ্ধ হয়ে গেছে, লাউটা নামিয়ে দিলাম, জাস্ট একটাই সিটি দিয়েছি, কারণ শীতের সবজি তো, শীতের সবজিতে জল থাকে বেশি। তারপর এখানে হাঁসের ডিম কারি করবো আজকে, সেই হাঁসের ডিমগুলো সেদ্ধ করতে দিলাম। আজকে আর মাংস টাংস করবো না, কারণ কালকে একবার অনেক খাওয়া দাওয়া হয়েছে মাংস টাংস, তো সে কারণের জন্য আজকে ভাবলাম না ডিম কারিটাই হোক। আর ডিমটা এখন শীতকালে বেশ খেতে ভালো লাগছে। ঘষা জোগাড় যন্ত্র কিচ্ছু হয়নি, সেই জন্য ডিমটা তাকে সেদ্ধ হোক। এদিকে কলের জল চলে এসেছে, জলটা নিয়ে নেবো, তারপর রান্নাগুলো বসাবো। উনুন ধরালে পরে কি হয় জানো তো বন্ধুরা, উনুনে সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিতে হয় তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু উনুনটাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে কিন্তু খুব অসুবিধা হয়। কারণ গ্যাসে একটা সুবিধা কি হয়, তোমার জোগাড় না থাকলে তুমি গ্যাসটা অফ করে দিয়ে জোগাড় করতে পারবে, কিন্তু উনুনে তো সেটা হয় না। এবার আঁচ চলে যাবে, আঁচ চলে যাবে বলে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায়। এই উনুন ধরালে কিন্তু আমার খুব তাড়াতাড়ি করে রান্নাগুলোও হয়ে যাচ্ছে জানো তো। তো দেখো এখন লাউটা সেদ্ধ হয়ে গিয়ে ডিমটা সেদ্ধ হয়ে নামিয়ে নিলাম, তারপর এখন লাউটা বসাচ্ছি, এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন বিউলি ডালের বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তোমরা উনুনটা কিরকম মাঝখান থেকে ফেটে গেছে, কেন যে ফেটে গেছে কে জানে গা। তো এরপর দেখো এখন আমি দিয়ে দেবো হচ্ছে এই যে লাউ সেদ্ধ করাটা। তো এর মধ্যে তো মশলা নুন মিষ্টি সবই রয়েছে, নুন ঝাল, তো আর কিছু লাগবে না, জাস্ট এটাকে জলটাকে মেরে একদম শুকনো শুকনো করে নামাতে হবে। লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে জানো তো, কড়াইতেও খুব ভালো হয়ে যেত, কুকার লাগতোই না। কিন্তু এই দুদিন আগে যখন লাউ করলাম কড়াইয়ে, তখন একটুখানি সেদ্ধটা কম হচ্ছিল, ওই জন্য মা সকালেই বললো আজকে লাউটা কুকারে করে করবি ভালো করে, তো সে সেদ্ধ, তো সেই জন্যই আর কি সেদ্ধ করলাম, কিন্তু আজকের লাউটা খুব ভালো ছিল, আর খেতে সেই জন্যই এতটা মানে টেস্ট হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাওনি তারা অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। আর যদি আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু একদম লিখতে ভুলো না। তো আমার সাথে সাথে তোমরা কে কে চাও এরকম খোলা আকাশের নিচে উনুনে শীতকালে রান্না করতে, আমাকে কিন্তু কমেন্টে জানিও। প্রত্যেক দিনই যেন আমার মনে হচ্ছে পিকনিক হচ্ছে জানো তো, হ্যাঁ সত্যি প্রত্যেক দিন পিকনিকের মতো আনন্দ করে রান্না করছি এখানটাতে। যদিও প্রতিদিন ধরানো হচ্ছে না উনুনটা, যেমন কালকে আর ধরাতে পারবো না, কালকে সোমবার, কাল বুবলার পরীক্ষা আছে, তো বুবলাকে সকালবেলা দিতে যাব, তারপর ফের 2 ঘন্টা পরে আবার আনতে যাব, তো উনুন নিয়ে আর মানে লটাপটি করবো না, সামলাতে পারবো না। তো আজকে ওই জন্য রবিবার সবাই বাড়িতে আছে মানে। তো দেখো বন্ধুরা, শীতকালের মিষ্টি মিষ্টি রোদে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, তার সাথে আবার হাওয়াতে দোলাচ্ছে। এই দেখো সর্ষে ফুলগুলো দেখো,
কি সুন্দর। ওইখানে আমার রান্না হচ্ছে। চলো বন্ধুরা, শাকটা কিন্তু হয়ে গেছে, শাকটা নামিয়ে নি। সত্যি বলছি, বরাবর মানে গ্যাসে রান্না খেয়েছি তো ওই উনুনে রান্না করছি, উনুনে রান্নার কিন্তু একদম স্বাদটা আলাদাই হয়। এই জন্য জানো তো, যখন আমাদের ভোগের রান্নাগুলো হয়, ঠাকুর সেবা বলো, লক্ষ্মী পুজোর ভোগ বলো, কালী পুজো, দুর্গা পুজো বলো, তখন দেখেছি আমি একদম অন্যরকম স্বাদ হয়। শুধু আমার মনে হচ্ছে যে উনুনে রান্না করার জন্যই মনে হয় যেন স্বাদটা হয় এরকম। তো দেখো এখানে শাক ভাজা আর লাউটা নামিয়ে নিয়েছি, আর আহিরের ডালটা চাপিয়ে দিলাম। তারপর এখানে আমি জল নিচ্ছি, অনেকক্ষণ জল এসেছে বুঝলে, মানে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। তো বাথরুমে যেহেতু আজকে কাচাকুচি হয়েছিল, সমস্ত জল খালি ছিল, তো বাথরুমে আমি পাইপটা ভরে দিয়েছিলাম। তারপর মানে বাথরুমের জায়গাগুলো ভরছিল, ততক্ষণ আমি এদিকে রান্নাটা সামলালাম। তো ওইদিকটা হয়ে গেছে। এরপর এখন দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এইখানে খাবারের জলগুলো। তো চলো বন্ধুরা, খাবারের জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পিয়ালি সাহা লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার রান্না বান্নাগুলো অসাধারণ হয়, আমার নামটা নিলে অনেক খুশি হব। এই যে পিয়ালি দিদিভাই, তোমার নামটা নিয়ে নিয়েছি, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে সুকন্যা দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি আমার ছোট বোনের মতন, আশীর্বাদ করি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে আমার নামটা নিও। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। এর পরের কমেন্টটি হচ্ছে রতন সাহা লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, প্রত্যেকদিন অপেক্ষা করে থাকি কখন তোমার ভিডিও আসবে। থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে ঝুমা সাহা লিখেছে, অর্পিতা তোমার রান্না বান্না দেখতে ভীষণ ভালো লাগে, সেদিন কিন্তু মাছের ঝোলের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, আমি অবশ্যই একদিন বানাবো, আমার মা তোমার মতো করেই কিন্তু মূলো দিয়ে মাছের ঝোল বানায়। তো হ্যাঁ দিদিভাই, সত্যি মূলো দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। যদিও আমি মনে হয় প্রথমবার খেলাম, বা না খেলাম বলবো না, কারণ আমার মাও বানায়, আমি প্রথমবার রান্না করলাম আমার শ্বশুর বাড়িতে মূলো দিয়ে মাছের ঝোলটা, প্রথমবারই সুপারহিট হয়ে গেছে বুঝলে, খুব ভালো হয়েছিল খেতে। তো ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমাকে একটি কমেন্ট করার জন্য। বাবা ডিমগুলো ছাড়িয়ে দিই। কি করলো? বাবা ডিমগুলো ছাড়িয়ে দিই। তো যা হতে হতে রসুনটা বাড়বে। আজকে পশ্চিম দিকে তাহলে সূর্য উঠেছে। না না আমি বসবো কোথাও, ওখানে আঁচ লাগবে কেন, তুমি নিয়ে নাও এটা, নিয়ে নাও তুমি, এটা আমি অন আছে, আমি দেখেছি। তো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা মোটামুটি বাজে, বুবলার পড়া হয়ে গেছে। আর এখানে দেখো বুবলা বলছে আমি আজকে ডিমের কারিটা রান্না করব, তুমি খালি মশলা টসলা গুলো দিয়ে দাও। তো ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছিল, এখন তো আমাদের এই মাসে শুকনো লঙ্কার গুঁড়ো আনেইনি, সেই জন্য সমস্ত রান্না গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে। বুবলা রাঁধুনি আর আমি ক্যামেরাম্যান আজকে। ভালো করে কষা যতক্ষণ না তেল ছেড়ে আসবে, ওটা ওখানে থাক, লঙ্কাটা একটু ফাটিয়ে দে। আমি লিখতেই ভুলে গেছিলাম দুটো কোশ্চেন 3 মার্কসে, চুপ করে বসছিলাম। পাটাতে লেগে যাবে, তখন বলবি আমার ছেঁকা লেগে গেল। মাথাটা করেছিস আজকে সবাই ভিটামিন ডি। বুবলা শরীরটা খুল, তারপর তো ভিটামিন ডি পাবি। ও দেখ বাবা ভিটামিন ডি নিচ্ছে, ঠাকুমা নিচ্ছে, আমিও নিচ্ছি। আরে ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। আরে তুই জানিস না রে, ধনে পাতা দিয়েও কষাতে হয়, তবে তো ভালো লাগে খেতে। এই গাওড়া গাওড়া ভুটুরি কোথায় গেল? তো দেখো বন্ধুরা, বুবলা যা সুন্দর কষিয়েছে না, পুরো তেল ছেড়ে এসেছে, একদম মশলা তেল ছেড়ে এসেছে। বাবার আজকেও বিয়ে বাড়ি আছে। হ্যাঁ পুরো এক গাড়িটা কিন্তু বন্ধুরা বুবলাই করে দিল। চলো এগুলো সব এবারে গুছিয়ে টুছিয়ে তুলে নি। তুই কোথায় কোথায় ঘুরছিস ফুটুরে? তুই কি ইয়া করবি, পরবরিশ করছিস তো? মা মরে গেলে বাপরাও করে, তুই করবি?
কিন্তু আমার কাছে আসো না তো, এখনো তো ভয় পায়। অমনি অমনি করে ভালো লাগে অনাহারে অমনি করে খায় না কিছু না, আমার উচিত নয়। তখন আগেও অমনি হয়েছিল, গেটটা আমরা খুলে রেখেছিলাম বলেও দেখেছো কত হয়েছি গো। আমাদের লক্ষ্মী গাছ কিন্তু দেখো কোনো বার লাগায় না, প্রত্যেকবার আমি অনেক করে তুলি কিন্তু লাগাই না, আবার হয়। আর কত হলুদ হয়েছে, তুমি এখন যতক্ষণ করবে না অনেক হলুদ বেরোবে। বুবলা ওটা ঢাকা দিয়ে দে, হতে দে। শুকালে মাটিগুলো ছাড়বে। ধুতে হবে, তুমি রাখো না না। ওহো চিনি কেন দেবো, কুড়ুক। চ আমি হলুদগুলো কুড়বো, অনেকগুলো হলুদ বেরোবে। তুই ছেড়ে দেবে, ওকে হতে দেবে। ঢাকা দিস না এখনো, ঢাকা দিয়ে দে। তাও জলে সিদ্ধ লয় ওটা, এরকম কুড়ো কুড়ো না দিয়ে এমনি ভাপাতে হবে। এগুলো ছেড়ে দে হয়ে গেছে এটা। হতেও পারে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কতগুলো হলুদ বেরিয়েছে জানো, অনেকগুলো কোড়া হলো। তোমরা দেখেছিলে এখানে অনেক হলুদ গাছ হয়েছিল। তো প্রত্যেক বছরই আমি এরকমই করি, তোমরা আমার এর আগেও 2-3 বছরের ভিডিওতে দেখবে যে আমি শুধু কুড়ি, আমি কিন্তু লাগাই না। প্রতি বছর আমি এখান থেকে কুড়ি হলুদগুলো, তারপর বর্ষাকালে বর্ষা জল পেয়ে যেন আবার নিজে নিজে গাছগুলো বেরিয়ে যায়। কে জানে, হয়তো দুটো একটা শিকড় তলাতে রয়েই যায়। তো দেখো এই বছর কিন্তু অনেকটাই বেরিয়েছে, মানে প্রত্যেক বছর বেশি বেশি করে বাড়ছে আর কি হলুদগুলো। তোমার গত বছর মানে প্রথম বছর যেটুকু পেয়েছিলাম তার থেকে তারপরের বছর একটু বেশি পেয়েছিলাম, তারপরের বছর একটু বেশি, এই বছর তো আবার অনেকটাই পরিমাণে বেশি পেয়েছি। তো জানি না গত বছর আবার কি রকম কতটা কি দেবে না দেবে। তো দেখো এখন এগুলো ভালো করে মাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো অন্যান্য বার যেহেতু কম কম করে পাই, সেজন্য আমি ঠাকুরের কাজে বা নিজের মানে রূপচর্চার কাজে ইউজ করে দিই কাঁচা হলুদ গুলো, কিন্তু এই বছর অনেকগুলো পেয়েছি। এই বছর কিন্তু আমি এটা হলুদ বানাবো। তা ছোটবেলায় দেখেছিলাম যে বাবা হলুদ, আমাদের বাগানে অনেক হলুদ হতো, তো বাবা সেই ধানের কুড়োতে করে হলুদ গুলো ভাপিয়ে নিত, তারপর রোদে ঝনঝনে করে শুকিয়ে ঢেকিতে কোটা হতো, মা ঢেকিতে কুটে নিয়ে আসতো, সেই হলুদ দিয়ে আমাদের রান্না হতো। তো সে কারণে হলুদ বানানোর প্রসেসটা কিন্তু আমি জানি। তবে দেখা যাক, এখন তো আর কুড়ো টুড়ো নেই, ইউটিউবে সার্চ করতে হবে যে কুড়ো ছাড়াও হলুদটা কিছু সেদ্ধ করা যায় কিনা। কারণ জলের মধ্যে যদি ভরভরিয়ে হলুদ সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু হলুদে আর রং হবে না তরকারিতে, কারণ যা রং বেরোবার বাইরেই বেরিয়ে যাবে। ইয়ে করে টিভি করে। তো বন্ধুরা হয়ে গেছে চান টান, এবার খাওয়া দাওয়ার পালা। তো উনুনে রান্না, তারপর আবার বুবলা রান্না করেছে আজকে। তোমার এগ কারিটা আরও টেস্টি হবে। বুবলা বাবা আর বুবলা বসে গেছে খেতে, চলো এবার আমরাও খেয়ে নেবো গা। ওদেরকে ডিমটা দিয়ে দিই, মা নিরামিষগুলো দিয়ে দিয়েছে, ডিমটা দেওয়া হয়নি, তো ডিমটা দেবো, তারপর আমিও বসে যাব। আর দেখো মেহেন্দিটা কি সুন্দর লাগছে না। এই মেহেন্দিটা কি বলতো, যত তাড়াতাড়ি হয় আর তত তাড়াতাড়ি উঠেও যায়। এই যে বেশ একটা বিয়ে বাড়ি পুজো পুজো লাগছে হাতটা। তাও নেল পালিশ পরিনি, নেল পালিশ পরতে হবে, ভালো লাগবে। তবে চলো খেয়ে নি যাবে। এই হচ্ছে আমাদের রবিবারের স্পেশাল লাঞ্চ মেনু, লাউ ঘন্ট, শাক ভাজা, টমেটোর চাটনি, আহিরের ডাল, এগ কারি আর একটু দই ছিল। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 4টে। অনেকদিন হাঁটা হয়নি, বুবলা বাবার সাথে হাঁটতে বেরিয়েছি। আয় আয়। তো আমরা থকে গেছি, অনেকক্ষণ হাঁটলাম, একটুখানি দাঁড়িয়েছি। দেখো চারিদিকে ঝোপ জঙ্গল। এখানে একটা টিয়া পাখি ডাকছে, মিঠু করছি তো ট্যাঁ ট্যাঁ করছে। আমাদের মিঠু এখানেও আছে। মিঠু, মিঠুই বটে, সত্যি টিকটিকি, টিকটিকি টকটক করছে, মিঠুই এটা। তো বন্ধুরা, আমার রবিবারের স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকাল থেকে অনেক কাজ হলো, খাওয়া দাওয়া হলো, তারপর একটু হাঁটাও হলো, সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটালাম। আর সূর্যি মামাকে মনে হচ্ছে বুকে করে নিয়ে ঘরে চলে যায়, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি চোখের মতো কিন্তু কোনো ক্যামেরার কোয়ালিটি হয় না। চোখে যেটা দেখছি আমি সেটা তোমাদের ক্যামেরায় তুলে ধরতেই পারলাম না। সবাই ভালো থেকো, টাটা।